যতদিন এমপি আছি আমি কোনো সম্পদ বানাইতাম না। আমার বউ বাচ্চা কোনোদিন কোনো সম্পদের মালিক আমি কই চুইতে দিতাম না। আমার পরে বুঝে ভালো তুমি চাইলে যাও আমার কি বলতে তোমার যদি অতই লাখ প্লট বানাইবার ইচ্ছা থাকে তুমি আমার চাইলে যাও আমি পারবো। কারণ যে ইজ্জত আমার মাধবপুরের মানুষ দিয়া দিছে যে আপনারা পুলান ধরলাম আমার টান সুদ হয় না, ঋণ সুদ হয় না। এর লেগে সিদ্ধান্ত নিয়েছি যে ইজ্জত যে পাইছে পাইছে তার লেগে সম্পদের দরকার নেই। আমি এইভাবে আগাইবার যদি আবার নির্বাচন হরণ লাগে তার কোনো পয়সা করি নাই, আমদানি যদি দেখি আমার নিয়ে কিছু পয়সা করি নিয়ে নির্বাচনটা করে দেখো। এখন প্রশ্ন হইল যে অনেক প্রশ্নের সময় বার করতেছে, কারণ আপনারা জানেন তো যে 2 নম্বর মানুষ চাই একই জায়গা করতে ইমানদাররা এবার না, ইমানদাররা খালি দোয়া হবে আল্লাহ বিচার আর আল্লাহ বিচার করবা। আর 2 নম্বর যারা এরা বলতে দীক্ষালি যাবে কথা বুঝছেন না। এখন আপনারা আমার লেগে দোয়া করতে বা সহযোগিতা করতে যদি আসলে বিশ্বাস করেন যে এগুলাটা সৎ, যেমন আমার পয়সা মারতো না, আমার অধিকার আমার বুঝাই দিব, এইলে খালি দূর দূর টাকা লইতো না, আমার বাসায় রাখার দায়িত্ব কিন্তু আপনারা। তবে আমার যদি বাসায় রাখুন মনে রাখবেন আপনারা যারা সাধারণ নিরীহ নির্যাতিত মানুষ এরারে নির্যাতন করা অসুবিধা হইতো না। আমি এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন অত্যন্ত ভালো, আমার ভালো ভালো আমি সরকারি লোক হবাইছি ভালো। আমি বিশেষ করে সাংবাদিক বৃন্দ যারা আছে তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা বস্তুনিষ্ঠ নিউজ আপনারা দিবেন, কিন্তু অযথা এই প্রশাসন বা বিভিন্ন যারা কাজ করতেছে এদের কাজে বাধা হয়ে তারা এরকম কাজ করবেন না। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি চাই, আমি সাংবাদিক নেতৃবৃন্দ যারা তাদের কাছে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমি চাই যে প্রশাসন যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, প্রশাসনের ভুল ভ্রান্তি থাকতে পারে এগুলো তো পারলে আমারে বলবেন বা আরো যদি কর্মকর্তা থাকে তাদের সাথে কথা বলবেন। মনে রাখবেন কাজ করতে গেলে এটাই এমন একটা 2 নম্বর দেশ, এখানে ইমাম সাহেবের মতো কাজ করা রীতিমতো হাতের তালুক মধ্যে ঠান্ডা লইয়া আটাও না। সুতরাং আপনারা সাহায্য করলে আমরা আগে যাব। আর লোকের টিন খাদ্য বিভিন্ন যত ধরনের বরাদ্দ আছে এটা আবার তদবির না হলে টাকা পাওয়া যায় না। গত 10 বছর বা এর আগের সময় আপনারা অনেক কম পাইছেন, কারণ আমরা যারা নেতা ছিলেন তারা হয়তো ভালো ছিলেন, সৎ ছিলেন, কিন্তু তদবির করার মতো সামর্থ্য ছিল না। যার কারণে ওই যে কয়নানি যে খানতে মতোই দুধ পায়, আমরা খানছি না, এই কারণে আমরা কোনো মেলা ভালো পাইছি না। এখন একটা জিনিস কই, আমি বয়স হয়তো আপনারা যেভাবে চিন্তা করছিলেন অত বয়স না, তবে কিন্তু এই মরিচের কিন্তু জাল আছে বলে টাকা গেলে এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে গেলে পরে কম বেশ আমার কিছু দেয় না যে যাও লই যাও তোমার, কারণ এরা জানে ওনারা কাম করতেছে। আপনারা এই উন্নয়নের সহযোগিতা পার্টনার আপনারা লই আমি ওই যে খালকে আপনারা দেখবেন আস্তে আস্তে তেলিয়াবাদ থেকে একবারে সানপুর পর্যন্ত এই রাস্তারে এমন তাল ধরাইতেছি যে বাইক থেকে আপনারা আত্মীয় স্বজন আত্মীয়তার বন্ধনে আইয়া বলবা যে আরে একটা ঘুরি নিবে না মাধবপুর বিয়া দেওয়া যায়, এই তাল ধরাইতেছি আমি মাধবপুর, আপনারা একেবারে সাহায্য করেন আমার। আর লোক এইবার ওই যে এখানের মধ্যে বক্তব্য মধ্যে বসলাম মনে আছে যে মাধবপুরের মানুষের শিল্প আমরা মাটি দেখে না আকাশ দেখে, কারণ আকাশও ভেঙে করবো বুঝলাম নি। আর বলতাম যে এমন ফল বসালে করাই বোঝাতে মানুষের এই ফল খাইয়া যাতে মানুষের বলতে পারে একটা আও মাধবপুর কিছু ফল খাইয়া। আমি এইবার প্ল্যান করছি, গতবার এমপি হইবার আগে আমি 7-10,000 আমের সার আনছিলাম বগুড়ার থেকে, এটা বেশিরভাগই গেছে সোনারঘাট, মাত্র 4,000 গেছে মাধবপুর ওই যে সুরমা বাগান টাগান দিয়ে। এবার আমি 1 লাখ ফলের সার আনতেছি, এর মধ্যে 50,000 মাধবপুর, 50,000 সোনারঘাট। আমার একটা বিষয় আগামী 3 বছর 1 লাখ 2 লাখ করে সারা যদি দিতাম পারি কিতা বল এবার যে মাইকে আমার ভোট দিছে সোনারঘাট, ওই যে আমরা দিতাম না ওই কাছে কাছে 2টা করে ভোট দিছে। মাধবপুর একটা সমস্যা নেই, এই সাইডে তো কোম্পানি নিয়েছি গা, কোম্পানি নেওয়ার কারণে জায়গা কিন্তু কমছে, এটা একটা ঝামেলা আছে। এই সাইডটা রয়েছে কেমন দিব, আর তবে জায়গা আছে, আমরা অন্তত 5-7 লাখ 8 লাখ
নওগাঁ আমাদের রাজধানী। আমি কৃষি অফিসারদের জিজ্ঞাসি যে আমরা এই মাটি আমের লেগে পালা কিনা, বলছি যে আম হইব, যে আম হইব যেহেতু সিলেটের মধ্যে অন্তত আমরা 1 নম্বরে যাতাম নাম লাগাইয়া আপনারা খালি আমার গাছটা একটু যত্ন করেন। আমি যে গাছটা দিব এই আগামী মাস থেকে শুরু হইব গাছ দেওয়া। এই বগুড়া থেকে আমি সাবাই নগর ক্ষেত্রে আমি এক একটা গাছ খুব দামি, এটা 50 টাকা করে গোটা, কিন্তু খুব ভালো মানে আমরা আম খাইতাম আর এলাকার উন্নয়ন করতাম। আর আপনারা অগ্রিম মুবারক, কষ্ট দিছি, অনেক সময় লাগছে, আপনারা তো যাইবে সময় বুঝবা লেগে দেওয়া করবা। আমাদের উনি যদি বেঁচে থাকে তাহলে দেখবেন না আপনার কি ধরনের ফার্ম হয় দেশটার মধ্যে। আর কিবার তো আমরা একটা আগাই দেবে, আমি এক দুইবার পর যা করার তো আইব। সাধারণ না 3টে ইউনিয়নের প্রায় 1000 বিঘা জমি বনে ধান এবং কৃষি করে। এটার পয়সাটা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়ন মধ্যে থেকে নেয় বায়ু ফেরা। এই বছর এই টাকাটা চেয়ারম্যান সাহেব নিষেধ করে দিচ্ছে, এই বান দেওয়া মানুষের ফসল থাকবো, তখন মানুষের পয়সা জানা। আর যারা মানে আমি বলি এখন তো অন্য একটা মিটিং এর নাম জানা দিলাম না করতেছে এটা ইউনুস সাহেবের সাথে পয়সা কিতাব বিষয় বালা বলে দেয়, এটা আটকা আমি কিছু হই না প্রায় 1 লাখ টাকা গরিব ব্রাহ্মণের ছিলে দিচ্ছে। বাইরে যাওয়ায় আর যে বন্ধুরা জ্বালাইয়া সর্বটা যদি আপনি খারাতে আসলে বন্ধুরা কে করে আমি যখন আমেরিকা আসলাম গত সপ্তাহে, আমেরিকা থাকতে আমি ফেসবুকে দেখলাম, আমার বিভিন্ন জন জানাইলো যে ব্যারিস্টার সাহেব ওই কিভাবে 24 ঘন্টা গেলে 24 বার কারেন্ট দেয়। আমি এখান থেকে একটা ভিডিও কইরা কইলাম, জিএম এর সাথে আলাপ করলাম। জিএম এ জানাইলো 911 মেগাওয়াট একটা বিদ্যুৎ কেন্দ্র আছে স্বাধীনতার 900। এটা চালু করলে সমস্যা কমবো। আপনারা যে আত্মীয় স্বজন আছে ব্রাহ্মণবাড়িয়া বা বিভিন্ন জেলাত আছে না, এর আগে থেকে সারা বাংলাদেশে অনেক যন্ত্রণা, কারণ উৎপাদন কম, ওই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, নানা যন্ত্রণা আছে আমরা। তারপর আমাদের বক্তব্য হইল যে অধিক যে বিদ্যুৎ উৎপাদন হয় এটা যদি আমরা রাখতাম পারি, এটা আমার লেগে আমরা কাছে ওইরা এবং আরো একটা নাম আছে, আপনারা মাধবপুর কোম্পানি আছে না, পদ্মা কোম্পানি আছে, অনেক আছে না, এরা কিন্তু শক্তিশালী, এরা কারেন্ট নিশ্চিত জেলায়, কারণ এরা কিটা দেয়, কিটা দেয়। আর আমরা তো আমি স্যার আপনারা কাজের আসেনি, আমার উকায় এরা বলে চুকাইতেছে যে এই বেটারও কিছু দিয়ে মিলন যায়, কারণ কোম্পানিতে তো 1000 কোটি টাকা খাবা, এরা সরাসরি লাগিয়ে দিবা। আর আপনি তো করা, আমি এটা কইছি মহাসমাবেশের ডাক দিব, প্রয়োজনে আমি মাধবপুর সোনাঘাট 1 লাখ মানুষ দিয়ে মহাসমাবেশের ডাক দিব। আমার যদি চট্টগ্রাম বড় বিদ্যুতের এই ভিডিও করার পর এই 3-4 দিন ধরে দেখলাম আপনার সোনাঘাট একটু কম নেয়, আমি কিন্তু আপনারা জানেন তো, আপনারা বিদ্যুৎ বিভাগের সিএমরা কইবা যে ব্যারিস্টারে কইছে যে কারেন্ট বেশি নিতায় না, কারণ ব্যারিস্টারে কিন্তু বিমান বালাইয়া এমপিছে, বিমান বালাইয়া এমপিছে না দেবি, বিমান মন্ত্রী বালাইছে না দেবি, এটা আমি বিদ্যুৎ বালাইতে কি চাইছো দেখো আমার, আর আমি কি চাইটা সারা জীবনে লাগাইছি নি, এরা চেষ্টা নামে আমি উনি জোর বেলে বাতাস একটু বাড়লে খান না, বৃষ্টি একটু জোরে হইলে খান না, এরপরে একবার আমাদের খবর নাই। এবার আমি আপনারা নিশ্চিত থাকুন, ওরকে আমি কইতাম পারি যে আপনারা যত কম গরমে থাকুন, আমিও বাড়ি থাকবো গরমে থাকি, আমার যেহেতু গরম লাগবো আপনার দোকানে ছেড়ে ঘুরি, আপনারা থেকে আমি চেষ্টা করে দেখতেছি এটা জাতীয় সমস্যা, জাতীয় সমস্যা, এটা আঞ্চলিক না। তারপরও আমরা যেমন আমি আগামী 5 দিন সোনারঘাট
হাসপাতাল আছে না হাসপাতালে আমি সৌর বিদ্যুতের আন্ডারে নিয়ে গেছি সেই রোগীটা রোগীদের কারেন্ট না তার অসুবিধা নেই এইভাবে আমরা যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে আমাদের যে মাধবপুর উপজেলার বিভিন্ন জায়গাগুলো আছে এগুলো আমরা সৌর বিদ্যুতের আন্ডারে আনবো যাতে কারেন্ট গেলেও ব্যাকআপ পাওয়া যায় এভাবে আস্তে আস্তে আরো বিকল্প বুদ্ধি আছে এটা বড় লাগবে আমরা তো এইভাবে আগে কোনো এমপির সাথে এইভাবে মাদক গেছি এখন তো যেহেতু মাত্রা বার্তা যেহেতু দুই চার কথা আওয়াজ আওয়াজ যেহেতু কিছু উন্নতি হইব দেখতে আর আপনারা তো তাও পালা আপনারা তো আমার সাথে মাদক বা তর্ক করুন সোনাঘাটের কলা নদী লাগে যখন করতেছি না আমি জানি আমি কি তথ্য লাগাচ্ছি আমার 11 কেজি ওজন কমছে এই মেকানিক এটা লাগাই দিছে বলে এই মেশিন লই হাঁটবার কারণ আমার এলাকাতে এমন বিগ ফিল্টার বালু ইদানিংয়ের যন্ত্রণায় শ্বাস নিবার মতো অবস্থা আমি আস্তে আস্তে নাক বন্ধ টাইট দিতেছি পুরা দিলে তো ছুটি দিবি তা আমরা আমাদের ভরসা রাখুন আমি কই যে এই যারা দুর্নীতি করে 2 নম্বরই করে এনার ব্যাপারে রাগ রাখি আমি ফিত আর জানবো মাঘ মাসে শীত রাগ রাখুন পুরানো আর জানুন কোন সময় মাঘ মাসে শীত আপনার আমাদের দোয়া করেন থ্যাংক ইউ এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য রাখার জন্য যাচ্ছে অত্র উপজেলার সুযোগ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল স্যারকে জনাব এ কে এম ফয়সাল স্যারকে ওনার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী সবাই